দেখুন, পশ্চিমবঙ্গে অনেকদিন বাদে ভোটার তালিকা রিভিশন করা হচ্ছে বা পুনর্বিবেচনা করা হচ্ছে, সেই জন্য আমাদের মধ্যে একটা প্যানিক হওয়া স্বাভাবিক। এবং রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে যে আমাদের ভুল বোঝাবে, এটাও স্বাভাবিক। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেই জন্যই নির্বাচন কমিশন আজকে 11টার ওপর ডকুমেন্ট দিয়েছে, যার মধ্যে পাসপোর্ট রয়েছে, যার মধ্যে পোস্ট অফিসের কার্ড রয়েছে, ব্যাংকের কার্ড রয়েছে, লোনের কাগজ রয়েছে, ইত্যাদি হাজারটা ডকুমেন্ট রয়েছে যেটাকে আমরা নিজেদের ডকুমেন্টেশনের জন্য ইউজ করতে পারি। এবং সেটা কাদের জন্যে? যারা 1987 পরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত আতঙ্ক কিসের জন্যে, এটাই বুঝতে পারছি না। তাহলে আতঙ্কটা কি তাদের জন্যে যারা 1987 পরে এসছেন কিন্তু তাদের পিতামাতা ভোটার তালিকায় নেই? কেন নেই? কারণ 87-তে যার জন্ম, 2003 সালে তার বয়স হয়েছে 13-3-16। তাহলে পিতামাতার জন্ম যদি 18 আর 21-এ হয়ে থাকে, তাহলে 21 আর 16 37 বছর তার পিতার বয়স। তাহলে একটা লোক 37 বছর বয়সে ভোট দেয়নি। একজন মহিলা 18 আর 16 34 বছর বয়সে ভোট দেননি। এটা কতটা বিশ্বাসযোগ্য? এবং এটা আমাদের খাওয়ানো হচ্ছে কেন? খাওয়ানো শব্দটা আমি ইচ্ছা করেই ব্যবহার করছি সাধারণে বোঝার জন্যে, যেটা আমাদের খাওয়ানো হচ্ছে, আমাদের গেলানো হচ্ছে, আমাদের বোঝানো হচ্ছে যে একটা লোক 37 বছর ভোট দেয়নি, হঠাৎ তার মনে হলো আজকে আমাকে ভোট দিতে হবে। একজন মহিলা 34 বছর ভোট দেয়নি, তার মনে হলো ভোট দিতে হবে। এটা কি বাস্তব? আমরা প্রত্যেক নাগরিকরা জীবনের প্রথম ভোটের জন্য উদ্গ্রীব হয়ে থাকি। 18 বছর বয়স হলে উৎফুল্ল থাকে, এবার আমি প্রথমবার ভোট দেবো। ভয় পাওয়ার প্রশ্ন তাদেরই আসবে যারা কিছু লুকানোর আছে। ডকুমেন্টসের মধ্যে আছে হচ্ছে ঋণ প্রকল্পের কাগজ, ব্যাংকের কাগজ, পাসপোর্ট, ভোটার বার্থ সার্টিফিকেট, পোস্ট অফিসের কাগজ, কোনো ঋণ প্রকল্প ইত্যাদি 11টা কাগজ রয়েছে যেগুলো আমাদের প্রুফ করে আমরা এই দেশে এই তারিখের আগেও ছিলাম। এগুলো কেন? এবার প্রশ্ন হচ্ছে যে পার্টিকুলার এই কাগজগুলো আমরা চাইছি কেন? এই কাগজগুলো চাওয়ার হচ্ছে কারণ হচ্ছে যে আমি আকাশ থেকে পড়িনি। আজকে যে আমি এখানকার নাগরিক বলে নিজেকে দাবি করছি, আমি কিন্তু কালকে কাঁটাতার পার হয়ে আসিনি। আমার রোহিঙ্গা ব্যাকগ্রাউন্ড নেই, আমার বাংলাদেশি অনুপ্রবেশকারী নই, এবং যদি বাংলাদেশ থেকেও এসে থাকি তাহলেও আমার কাছে অপশন রয়েছে, বিকল্প রয়েছে সিএএতে নিজের নাগরিকত্ব চাওয়ার। কেউ তাতে মানা করছে না। ভয় পাওয়ার সম্ভাবনা তাদেরই রয়েছে যারা আজকে হঠাৎ করে ভোটার তালিকায় যুক্ত হয়ে গেল 2003-এর পরে, 2007-এর পরে, 2011-র পরে। আমার মনে আছে, আপনারা যদি 2011-র পরে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন, তারপরে যখন ওবিসি সার্টিফিকেট দিয়েছিলেন, এবং 2024 সালের 22 মে যখন কলকাতা হাইকোর্ট রায় দিল, তখন কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলল যে গোটা সরকার যেন মুখ্যমন্ত্রীর ভাষণকে বাস্তবায়িত করার জন্যে কাজ করছিল। মাফ করবেন, এরকম পরিস্থিতি আমরা রাজ্যের ভোটার তালিকার সঙ্গে হতে দিতে চাই না। রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে বিনা অনুমতিতে প্রবেশ করেছে, যে কারোর ফল্টই হোক, আমি এখানে দোষারোপ করতে আসিনি। ফল্ট বিএসএফের না, ফল্ট কলকাতা পুলিশের না, রাজ্য পুলিশের আমি ব্লেম করতে চাই না। কিন্তু যাদের এই রাজ্যে, এই দেশে অধিকার নেই, তাদের এই দেশে থাকতে দেব না। এবং যারা, খুব স্পষ্ট ভাষায় আজকে রিপাবলিকের থ্রুতে বলছি, যারা মনে করছেন তাদের আইনি সাহায্যের দরকার, তারা সরাসরি যোগাযোগ করুন, রিপাবলিকে যোগাযোগ করুন, আত্মদ্বীপে যোগাযোগ করুন। তাদের যে কোনো রকম সাহায্য দেওয়ার জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো রয়েছে। আপনারা ভয় কিসের? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।